19 কোটি 36 লাখ মোবাইল গ্রাহকের ভোগান্তির নাম অনাকাঙ্ক্ষিত মেসেজ বিড়ম্বনা। এসব এসএমএস দেখতে গিয়ে প্রতিদিন নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। এদিকে চলতি পথে কেউ বা আবার হচ্ছেন দুর্ঘটনার মুখোমুখি। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সকালে ঘুম থেকে উঠে শোবার আগ পর্যন্ত দফায় দফায় মেসেজ পান মোবাইল গ্রাহক। এমন এসএমএসকে একেবারেই অনাকাঙ্ক্ষিত বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মোবাইল ব্যবহারকারী। এসব বন্ধের উপায়ও জানেন না বহু গ্রাহক। কেউ কেউ নোটিফিকেশন অফ করলেও প্রমোশনাল মেসেজ থেকে রেহাই পাচ্ছেন না। এই মেসেজ আমি ঘুমায় পড়ছি, ঘুমটা চলে আসছে, হট করে মেসেজ হলো, কিরে মেসেজ টাকা দেখি যে আপনার একটা নতুন আগমন দিতেছে। ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি এসএমএস দেখতেছেন, দেখা গেল কিছুই না। কাজের সময় মেসেজ, খাইতে সময় মেসেজ, যেখানে যে ওখানে খালি বেহুদা মেসেজ। একটার পর একটা মেসেজ আসতেই থাকে, মেসেজ ডিলিট করেও সারা যায় না, এত মেসেজ আসে। মোবাইলের 4টি কোম্পানি গড়ে 20টি করে মেসেজ দিলেও তা দেখে মুছে ফেলতে সময় লাগে 3 মিনিটের মতো। সেই হিসেবে 19 কোটি 36 লাখ গ্রাহক প্রতিদিন অহেতুক সময় ব্যয় করছেন 58 কোটি 8 লাখ মিনিট। বছর শেষে কর্মঘণ্টা ক্ষতির হিসেব দাঁড়ায় অনেক অনেক বেশি। রাত 12টার সময়ও কল আসে, মানে খুবই একটা বিব্রতকর অবস্থা। যে কোনো সময় মানে ফোন চলে আসে। কেন আসবে এই ফোনগুলো? বিভিন্ন ওজোতে টেকা টেরা যায়, আবার কি গান ঢুকায় দেয়, কি করে আমরা তো গান শুনতে চাই না। আমি কাজ করে গুলাই না, গান শুনবো কত। আমি আসছি, গাড়ি চালাচ্ছি, তারপর বাইরে করে দেখি আমার ওই নাম্বার আমার সারের নাম্বার না, আমার প্রয়োজন বা কোনোই না। বিভিন্ন সময়ে বিটিআরসি এমন মেসেজ বন্ধের পরামর্শ দিয়েই চুপ থাকেন। গ্রাহকের বিড়ম্বনা দূর করতে কার্যকরী ভূমিকা নেই তাদের। আমি খুব মানসিক ডিপ্রেশনে আছি, সেই সময় ফোনটা দেখে আমি বিচলিত হই, আসলে দেখি কিছুই না, জিনিসটা বৃথাই আমার সময় নষ্ট করেছে। আমার ওয়াইফে ফোন দিচ্ছে, তারপরে আমার বন্ধু বান্ধব ফোন দিতে পারে, মেয়ে ফোন দিতে পারে, পোলা ফোন দিতে পারে। এই হিসেব করে আতঙ্ক হিসেবে ফস করে আমরা গাড়িটা ব্রেক করি, করার পরে আমরা মোবাইলটা রিসিভ করি। কোন দিকে রিসিভ করে দেখি এখানে মোবাইল বাইরে গিয়ে দেখি কোম্পানির ফোন। বড় একটা কমিটি জড়িত আছে, না হলে তো নাম্বারটা সম্ভব না। আর একটা হচ্ছে একটা নাম্বার খোলার আগে আপনার হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড বা অনেক ইনফরমেশন দেওয়া লাগে। গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে আছি অথবা মিটিংয়ে বসে আছি, হঠাৎ করে এসএমএস আসে, যে এসএমএসগুলো আসলে আমরা ফিল করি না, যেটা আসলে ভালোর জন্য আসে। হতে পারে 5টা মেসেজের বিনিময়ে 1 মিনিট কল তিনি সুযোগ পাবেন, বা প্রতিটা মেসেজের বিনিময়ে 1 মিনিট কলের তিনি সুযোগ পাবেন, অথবা ক্যাশব্যাক পাবেন। যে কোনো একটা ভাবে তাকে ইনসেন্টিভ দিতে হবে। তার যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা তার যে সময় যাচ্ছে, সেটার জন্য তাকে একটা সাবসিডি দিতে হবে। পৃথিবীর বহু দেশে রয়েছে, ইন্টারনেটে গেলে সেখান থেকে পয়সা পাওয়া যায়। এটা এখন অনেক দেশে চালু হয়েছে, বাংলাদেশেও অনেক জায়গায় এখন চালু হচ্ছে, অনেকে মোবাইলে এটা আসছে। অনেক গ্রাহক না বুঝে বিভিন্ন ডিজিটে চাপ দেয়ায় ব্যালেন্স থেকে অনর্থক টাকাও কাটা যাচ্ছে। বিটিআরসি আন্ডারে যেহেতু বিষয়টি, থার্ড পার্টি যারা আছেন তারা এটা করবেন, বাট মানুষের সুবিধাটা দেখে তারপরে যেন করেন। বাংলা লিঙ্ক আছে, টেলিটক আছে, গ্রামীণ ফোন আছে। আমি সবাইকে বলবো যে না, ব্যবসা করেন, ব্যবসার একটা মাধুর্য তো আছে। 30টা মেসেজ হয়, যদি 8টা না করেও কাটা নেয়, ওরা টাকা কাটা নিয়ে যায় আমার থেকে। কিন্তু এটা এত বড় সমস্যা তো আছে, কোম্পানিগুলি নিয়ে মধ্যে বিরক্ত লাগে। মোবাইল দেখি না, শুধু মেসেজ আসতেই থাকে। আর এই মেসেজটা কীভাবে বন্ধ হয়, এটা আমরা চাই। রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে মেসেজ চলে আসে, এতে আমার রাস্তা পারাপারের যে ঝুঁকি, সেই ঝুঁকি এড়াতে পারি না। বিভিন্ন স্টুডেন্ট অফার, তারপর হচ্ছে বিভিন্ন বাজারের অফার, আমি নাম না বললাম, এটা খুবই ইরিটেটিং। আসলে এতে করে আমাদের কি লাভ হয় আমি ঠিক জানি না। হয়তো অপারেটরদের কোনো একটা লাভ হয়, তারা কোনো লভ্যাংশ পায় বলে করে। ভ্যালিড এসএমএসগুলো আসলেই মনে হয় ভালো, অযাচিতগুলো আমার মনে হয় না পাবলিককে খুব একটা বিরক্ত করার দরকার আছে। কি দিনে কি রাতে সারাক্ষণ মোবাইলের মেসেজ বিড়ম্বনায় লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।